হতে পারে এটা ইমানি পরীক্ষা, কথা ঠিক না বেঠিক? যতই বৃষ্টি আসুক, আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে, কথা ঠিক না বেঠিক? তো বন্ধুরা আমার, তেলাওয়াত করেছিলাম ছোট্ট একটা সূরা, 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর। ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায়ে আসরে এই সময়ের শপথকে বলতেছে, ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। সময়ের যেহেতু শপথ খেয়েছে, সময়ের দাম আছে না নাই? এ ভাই, সময়ের দাম আসেনি? কথা বুঝতে অসুবিধা হয়? সময়ের যদি দাম না থাকতো, আল্লাহ বেদামি জিনিসের কসম খায় না, কথা ঠিক না বেঠিক? সময়ের মূল্য আসেনি? একবার সুবহানাল্লাহ বলে ডাক দিলে প্রত্যেকের আমল নামায় কমাস কম 1000 নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। জান্নাতে অটো একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। গাছটা বেকার আর না, ফল গাছ তৈরি হয়ে যায়। এই যে সুবহানাল্লাহ বলছেন, আরো একটা তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলছেন, আরো এভাবে নেকি হয়ে যাইতেছে। বাইরা আমার, যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আসমান জমিন ভাঙবেন না, কিয়ামত ঘটাবেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালার দাম আছে না নাই? জাকিরিনের দাম আছে না নাই? কিন্তু একটা বদনামও আছে, কয় চরমনাইয়ের মুজাহিদরা জিকির বেশি করে। কয় কি কয় না? আরে জিকির তো বেশি করা লাগবে। জিকির বেশি করার জন্য আল্লাহ বলছে না? হ্যাঁ, সামনে আয়াতে পাওয়া যাবে। আল্লাহ বলছে, সমস্ত মানুষ, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। সমস্ত মানুষ কিসের ভিতরে ভাই? কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। সমস্তের ভিতরে সবাই, কোনো বাদ আসেনি। সামনের আয়াতে আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ, যারা ঈমান আনছে তারা নয়, যারা ঈমান আনছে তারা ক্ষতি থেকে বাহিরে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে ঈমান আনার পরে বসে রয় নাই, নেক আমল যারা করেছে। কোন আমল? নামাজ পড়া নেক আমল না বদ আমল? যারা মাগরিবের নামাজ পড়ে নাই, তারা কি ভালো কাজ করছে? নেক কাজ করছে না বদ কাজ করছে? মাহফিলে আসা নেকের কাজ না গুনার কাজ? যারা আসছে তারা নেক কাজ করছে, কথা ঠিক না বেঠিক? যারা থাকবে তারা নেক কাজ করবে। যারা এশার নামাজও জামাতে পড়বে, নেক কাজ করবে, কথা ঠিক না বেঠিক? নবী বলে, যারা এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়লো, ওই লোক সারা রাত্র ঘুমিয়ে থাকার পরও তাহাজ্জুদের নামাজের সওয়াব আমল নামায় নিয়ে গেল। যারা এখানে মাহফিলে আসবে, এশার নামাজ জামাতে পড়বে, সকালবেলা আবার ফজরের নামাজটা উঠে জামাতে পড়বে, আল্লাহ পাক তারা ঘুমিয়ে থাকলেও আমল নামায় নেকি দান করবেন কে? তাহলে 2 নাম্বার গুণ লাগবে। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি ভাই? 1 নাম্বার ক্ষতিগ্রস্ত না, যারা ঈমান আছে। তাহলে বেঈমানেরা ক্ষতির ভিতরে আছে, কথা ঠিক না বেঠিক? আমেরিকা যত শক্তিশালী হোক, ইসরায়েল যত শক্তিশালী হোক, সাময়িক তারা শক্তিশালী, আসলে তারা সফল কাম না, তারা ক্ষতিগ্রস্ত, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক কিনা? তাদের ঈমান নাই। ব্যাপার কি? তাদের ঈমানুদ্দিন নাই। কারণ ঈমানের বড় দাম। ঈমানের বড় দাম। ঈমান যদি না থাকে, তোমার কোনো আমল তো কাজে লাগবে না। ভালো কাজ ইহুদি নাসারা খ্রিস্টানেরা করতে পারে, এর হয়তো যাচাই পাবে, কিন্তু তাদের ঈমান না থাকার কারণে সওয়াব পাবে না। সওয়াব পাবে, নেকি পাবে না। 1 নাম্বার গুণ লাগবে ঈমান। 2 নাম্বার, এই ঈমানটা আবার ভেজাল ঈমান হলে চলবে না। ঈমানটা বেজালবিহীন ঈমান লাগবে। কেমন ঈমান? যেই ঈমান ছোট্টবেলা পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 6 বিষয়ের উপরে সাক্ষী দেওয়া, ঈমান আনা, তাকদীরের ভালো মন্দ করার মালিক কে? নাকি কোনো বাবায়?
তাই বারবার বাবার বাড়ি যাও, গরু দাও, ছাগল দাও, ছেলে হয় না ছেলে চাও, মেয়ে চাও, তাইলে শিরক করতেছো। কথা ঠিক না বেঠিক? ভালো মন্দর মালিককে, তাইলে কথার কাজে ঠিক রইল না। তুমি বিশ্বাস করলা তকদিরের ভালো মন্দর মালিক হলো আল্লাহ, আর তুমি বাবার কপালে ঠোকাও, এক ওয়াক্ত নামাজ মসজিদে হাজির হও না, আছে না নাই? এটা 1 নাম্বার কপাল পরা ধোঁকাবাজ ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে ঈমান হতে হবে বেজালবিহীন ঈমান। 2 নম্বরে নেক আমল করতে হবে। নেক আমলের ভিতরে 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়াই লাগবে, এর চাইতে অতিরিক্ত করতে হবে, বোনাস করতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, সবাই পড়ি না ভাই? কারা কারা পড়ি একটু আল্লাহু আকবার বলে হাত জাগাই। নারে তাকবীর। আমরা সবাই 5 ওয়াক্ত পড়ি তো? যদি কারো গ্যাপ থাকে আর গ্যাপ করব না, কাজা করব না, ইনশাআল্লাহ। একটু হাতে নাড়া দেন, আর নামাজ কাজা করব না, আর নামাজ কাজা করব না। বলেন বলেন, আর নামাজ কাজা করব না, আর নামাজ কাজা করব না। রমজান মাসে রোজা রাখবো, রোজা ছাড়বো না। হজ ফরজ হলে জাকাত ফরজ হলে জাকাত আদায় করব, হজ করব, বিবির পর্দা করব, হালাল হারামের তমিজ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বরে গুণ হলো হকের উপরে থাকা লাগবে, অন্য মানুষকে হকের উপরে দাওয়াত দেওয়া লাগবে। কথা ঠিক কি না? শুধু নিজে নামাজ পড়লে হবে না, অন্য ভাইকেও নামাজ পড়ানোর জন্য চেষ্টা করতে হবে। তোমার বিবি নামাজ পড়ে না, নামাজের জন্য চেষ্টা করতে হবে, দাওয়াত দিতে হবে। এরপরে গরম করতে হবে, গরম কথাও প্রয়োজনে বলতে হবে। সন্তান নামাজ পড়ে না, বুঝাও, পরে গরম কথা বলো, প্রয়োজনে প্রহার করো, খানা বন্ধ করে দাও। স্কুলে যায় না, কলেজে যায় না, খানা বন্ধ করে দাও। নামাজ না পড়ে পড়ে যে জাহান্নামের আসামি হয়ে যাইতেছে, একদিনও তুমি খেয়াল করো না। আসেনি? এইভাবে পিতা মাতারা জাহান্নামে যদি সন্তান যায়, এই বাবা মাকে নিয়েই জাহান্নামে যাবে। 3 নাম্বার, নিজেও হকের উপরে চলবো, অন্য মানুষকে হক কথা বলবো, হকের পথে ডাকবো। কথা ঠিক না বেঠিক? এই আজকের মাহফিল মুজাহিদ কমিটিতে এই মাহফিলের উদ্দেশ্য হলো নিজেরাও হকের উপরে ইনশাআল্লাহ থাকার চেষ্টা করতেছি, অন্য আল্লাহ বলা মানুষগুলোকেও কোরআনের কথাগুলো তাদের কানে পৌঁছানোর জন্য এই কোরআনের বাগানের আয়োজন করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? তাবলীগের সাথী ভাইরা চিল্লা লাগায় মানুষের বাড়ি বাড়ি যায়, নিজের খাবার খেয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, হকের পথে ডাকে। কথা ঠিক না বেঠিক? চরমনাইয়ের আল্লাহওয়ালারা মাসিক ইজতেমায় যায়, হালকায় যায়, চরমনাইয়ের মাহফিলে 5 দিন 7 দিন 15 দিনের জন্য নিয়ে যায়। দেখিনি মানুষটা বেনামাজি মানুষটা নামাজি বানানো যায়। কথা ঠিক কি না? দরকার আছে না নাই? 3 গুণ পাইছি, 4 গুণওয়ালারা ক্ষতিগ্রস্ত নয়। তার ভিতরে 3 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক। হকের উপরে থাকবো। যত মুশকিল আসুক না কেন, যত সমস্যা আসুক না কেন, সমাধান করার মালিককে। পাহাড় পরিমাণও যদি বিপদ আসে, হেফাজত করার মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে। এই সমস্ত ক্ষমতার মালিককে? নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ? সমস্ত ক্ষমতার মালিককে। দেখবেন কত ধোঁকাবাজ আছে, বলে সমস্ত ক্ষমতার মালিকই জনগণ। বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতার মালিককে। আল্লাহ যদি 1 মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে দেয়, ক্ষমতাওয়ালার ক্ষমতা থাকবে নি। এই যে করোনা আইসা দেখা গেছে, একটু অক্সিজেনের জন্য বসুন্ধরা যমুনা গ্রুপের ওই যমুনা গ্রুপের যে মালিক ও রবিউল সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায়ের আগে ডাক্তারকে বলছে, ডাক্তার যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক দিয়া দিলাম, আমার একটু বাঁচার সুযোগ দাও। ডাক্তার বোর্ডের ভিতরে যিনি প্রধান ছিল, তিনি অন্য ধর্মী ছিল, তিনি বলছে, স্যার আমাদের হাতে করার কিছু নাই, উপরওয়ালার কাছে চাও। সুবহানাল্লাহ। বাঁচানোর মালিককে। এয়ারপোর্টের দরজা বন্ধ করিয়া দিছিল। কথা ঠিক না বেঠিক? যারা পেটে গ্যাস্ট্রিক হলেও লন্ডন যায়, কিন্তু করোনা আসার পরে সব কিছু বন্ধ করেছে কে? ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর।
এই 3 গুণ অর্জন করলে যদি ঈমান আনো, নেক আমল করো, হকের পথে চলো, হকের কথা বলো, হাজারো মুসিবত আসবে, হাজারো বিপদ আসবে, হাজারো ঝামেলা আসবে, তখন কি করা লাগবে? সবর করা লাগবে। কি করা লাগবে? সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছেন? এই ধৈর্যশীলদের সাথে কে আছেন? আজকের ইনশাআল্লাহ মাহফিল থেকে আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাইকে সামনে রেখে আমরা ওয়াদা করব, আমরা ইনশাআল্লাহ হকের উপরে থাকব, হকের কথা বলবো। হাজারো মুসিবত আসলে আল্লাহর ফজলে হক থেকে এক চুল পিছনে যাব না। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার বলে হাতগুলা দেখায়া দাও। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে হকের উপরে থাকা, হক কথা বলা, ঈমানি পরীক্ষা আসতেছে, এই ঈমানি পরীক্ষার উপরে, এই হকের উপরে সময় থাকার তৌফিক আমাদের দান করুক, বলেন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে যারা কষ্ট করে আসছেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গী পূর্ব থানার পক্ষ থেকে আজকের মাহফিলের খাদেম, আমি সভাপতির পক্ষ থেকে আপনাদেরকে করজোর অনুরোধ জানাবো, মাহফিলের পরিবেশকে সুন্দর করবেন এবং মেহনত করে শুরু থেকে শেষ পর্যন্ত বসবেন। বসলে ফায়দা কি? আমল নামায় কমাস কম 50 লক্ষ নেকির কমাল লেখাই হবে না। ইনশাআল্লাহ আল্লাহর ওলির হাতে আমরা হাত দিয়া তার সাথে ওয়াদা করে তওবা করে মৃত্যু পিতা মাতার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে সহ আমাদের সবাইকে, পর্দার অন্তরে মা ও বোনরা যারা আছেন, তরুণ সংঘ আইডিয়াল স্কুলের ভিতরে বসা আছে, আল্লাহ যেন মা বোনদের মেহনতকেও কবুল করে। মা বোনরা যদি ভালো হয়ে যায়, সে ঘর থেকেই আবু বকর জন্ম হবে, ওমর জন্ম হবে, সৈয়দ রেজাউল করিমের মতো আল্লাহ ওয়ালা সন্তান জন্ম হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ মা বোনদেরকেও সঠিক বুঝ আল্লাহ দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।